وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نزير له ولا مشير له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال الله تبارك وتعالى ادعوني أستجب لكم وقال النبي صلى الله عليه وآله وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال النبي صلى الله عليه وآله وسلم من لم يسأل الله يغضب عليه وقال النبي صلى الله عليه وآله وسلم الدعاء ركن العبادة أو كما قال النبي عليه الصلاة والسلام وركن جبرائيل ويوشتا وركن جبرائيل ويوشتا براق जन्नत से लेकर इंतखाब सजा उसको
सिजुड़ से तो ताबा फिर उसको तो काबा में लेकर के जा ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह Allah Allah ki kunad shamsu qamar Allah Allah ki kunad shamsu qamar Allah Allah ki kunad laylu nahar la ilaha illallah la ilaha illallah la ilaha illallah हजर में शजर में तेरी रंग है हजर में शजर में तेरी रंग है जिधर देखता हूँ उधर तो ही तो है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा وفي كل شيء له آية تدل على أنه واحد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا محمد رسول الله صلى الله عليه وآله وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ অত্যন্ত দয়া মায়া করে গর্বিত গুনাহের কাজ থেকে বিরত রেখে আল্লাহর মহান হুকুম জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর পবিত্র বাড়িতে আসা বসা দিনের কিছু কথা বলা শোনার আল্লাহ তৌফিক দিয়েছেন। সকলেই মাহমুদের দরবারে মুরিদের দরবারে আলেমের দরবারে মন খুলে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। শীতের মৌসুম চলতেছে, ঠান্ডার মৌসুম, দিন ছোট রাত বড়। আজান হয়েছে আধা ঘন্টার মতো প্রায় হয়ে গেছে, আধা ঘন্টা শুরু হচ্ছে। এখনো আমরা অনেকে গানা গোসল কাপড় গ্রহণ নিয়া এখনো ঘরে বসে রয়েছি। হুজুরে বয়ান করতেছে
যে এখন সময় আছে আসবো আসতেছি এই হেলায় খেলায় মাত্রকে সুস্থি অলতা করি এখন আমরা খুশি হয়েছি ও ভাই মাইকের আওয়াজ যাচ্ছে আপনার কানে আপনাদের আওয়াজ দিচ্ছি আল্লাহ বলে যতক্ষণ আপনি বসে থাকবেন নামাজ পড়বেন না শুধু বসে থাকবেন বয়ান শ্রবণ করবেন ফেরেশতা অটোমেটিক কলম দিয়ে সওয়াব লিখতে থাকবে সুতরাং এমন একটা ঘর এমন একটা বাড়ি আমার আল্লাহর ঘর আল্লাহর বাড়ি এখানে বসে থাকলেও না শুয়ে থাকলেও না তেলাওয়াত করলেও না নামাজ পড়লেও না বয়ান করলেও না শুনলেও না বাড়ি ঘরে বসে থাকবেন আর আড্ডা গল্প গীবত শেখায়েত মোবাইল টিপে দিবি টেলিভিশন দেখা সময়টা আপনার নষ্ট হবে অপচয় কাটবে সুতরাং সময়ের মূল্যায়ন করে আমরা আল্লাহর দিকে আগাই জান্নাতের দিকে আগাই গুনাহ মাফের দিকে আগাই আল্লাহর রহমতের দিকে আগাই নেকির রাস্তার দিকে আগাই জান্নাতের দিকে আমরা আগাই বর্তমান যে মাস চন্দ্র মাস চাঁদের মাস এই মাসটার নাম হলো রজব মাস এই রজব বড় দামি একটা মাস কিতাবের মধ্যে লেখে হাসরের ময়দানে রজব নামের একটা নহর হবে ওই নহরের পানিগুলো কত সুন্দর যে ব্যক্তি রজব নহরের পানি পান করবে জান্নাতে যাওয়া পর্যন্ত তার পিপাসা হবে না রজব মাস অনেক দামি একটা মাস রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস আসার আগেই আল্লাহ পাকের দরবারে বেশি বেশি করে দোয়া করতেন হে আল্লাহ রজব এবং শাবান মাসের মধ্যে আমার হায়াতে আমার রিজিকে আমার সুস্থতায় এক কথায় আমার সব কিছুর মধ্যে আপনি বরকত দান করেন এবং আমাকে রমজান মাসের মধ্যে পৌঁছাইয়া দেন ঢুকাইয়া দেন প্রবেশ করাইয়া দেন আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের মধ্যে দোয়া আমল খুশি করতেন কারণ রজব এবং শাবান এই দুইটা মাস হলো মাহে রমজানের মুকদ্দমা মাহে রমজানের ভূমিকা এই দুই মাসের মধ্যে আমাদের কাজ হলো আল্লাহর নবীর বাতানো তরিকা অনুযায়ী আমাদের ডিউটি আমাদের কাজ হলো বেশি বেশি করে দোয়া করা দোয়ার মধ্যে অনেক দোয়া আছে সবচাইতে মশহুর প্রসিদ্ধ দোয়া হলো বরকতের জন্য দোয়া করা মুরব্বিরা আমরা মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করি আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের মধ্যে যে দোয়াটা বেশি করতেন ওই দোয়াটা কি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান খুশিটা বসে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান সবাই আমার মুখে মুখে বলেন আল্লাহুম্মা সবাই বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ও ভাই এই দোয়াটা ওই নবী করতেন যে নবীর সৃষ্টি না করলে আসমান সৃষ্টি হইত না জমিন সৃষ্টি হইত না পাহাড় পর্বত লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নাম এক কথায় মানব দানব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না একজন ব্যক্তি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহর প্রিয় নবী কালের নবী বিশ্ব নবী আখির নবী হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মদ মুস্তাফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিশ্ব নবী যদি এই দোয়াটা রজব শাবানের বেশি বেশি করে আল্লাহর কাছে বরকতের ভিক্ষা চায় আমার তো এমনিতে
ব্যবসা বাণিজ্য, আমার হায়াত, আমার সুস্থতা, আমার কামাই রোজগার, আমার টাকা পয়সা, আমার গন্তব্য, আমার জায়গা জমি, আমার গাড়ি বাড়ি, আমরা সবাই চাই পাও কি কর করতে কেউ চায় না, সবাই ব্যক্তিগত লাই চায়, বাইবেল লাই চায়। প্রভৃতির উম্মত যদি তুমি বানাইতে চাও দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, আমাদের অনেক জানি ইচ্ছা, দেশ স্বাধীনের ইচ্ছা, ঘটনা আমাদের মুখস্থ আছে, জাপান ব্রিটিশের ইতিহাস আমাদের মুখস্থ আছে, বিভিন্ন আইটেমের কৌতুক, বিভিন্ন আইটেমের জারি, আগের জমানার অনেক মুরব্বীরা গাইতো, অনেক কিছু আমাদের মুখস্থ আছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা মুসলমান, আমাদের ছোট ছোট দোয়া আছে, ঘুমাইতে দোয়া, ঘুম থেকে উঠতে দোয়া, খানা সামনে আসতে দোয়া, খানা শুরু করতে দোয়া, খানার মাঝে দোয়া, খানার শেষে দোয়া, দাওয়াত খেলে দোয়া, পানি পান করতে দোয়া, দুধ পান করতে দোয়া, বাথরুমে ঢুকতে, বাথরুমে তো না হইতে, জামা পরিধান করতে, মসজিদে ঢুকতে আর না হলে, বাজারে প্রবেশ করলে, অর্থাৎ আমাদের সবটা কাজের মধ্যে দোয়া আছে। কিন্তু আমাদের অলসতার কারণে আমরা দোয়াগুলো পারি না। অনেকে পারি, অলসতা করে আমল করি না। আমল, এই দোয়াগুলো শেখার উদ্দেশ্য হলো আমল করা। কি করা ভাই? আমল করা। আপনি বহুত কিছু শিখলেন, আমল করলেন না, এবারে শিক্ষা করার মতো নাই। এজন্য আল্লাহ তাআলার কাছে আলেমে বা আমলের দাম, বেআমলের দাম নাই। আমি অনেক কিছু শিখলাম, নামাজ পড়ি না, এই শিক্ষার কথা বলতে নাই। আমি অনেক কিছু শিখলাম, আল্লাহর কোরআনটা তেলাওয়াত করি না, শিক্ষার কোনো দাম নাই। কোরআন শিখছি আমল করার জন্য, আল্লাহর রাজি খুশি করার জন্য। এখন কোরআন শিখে যদি আমি কোরআনের তেলাওয়াতে বন্ধ করে দিই, এই শিক্ষার কথা মূল্য আছে রে ভাই? শিখব আমল করার উদ্দেশ্যে। এজন্য আমার মুস্তাফা রাসূল আরবি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেদানিক মাস আজকে 12 তারিখ রজব মাসে, এই রজব মাস আসার সাথে সাথে আল্লাহ দরবারে ক্রন্দন করতেন, করুণা করে কান্নাকাটি করতেন আর দোয়া করতেন, হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আমার মালিক, হে আমার মালিক, বারিক লানা, আমার জন্য বরকত দান করেন। কি? ফি রাজাবা, রজব মাসের মধ্যে, ওয়া শাবানা, শাবান মাসের মধ্যে, রজব এবং শাবান মাসে আমার হায়াতে, জীবনে, যৌবন ও রিজিকের সুস্থতায়, টাকা পয়সায়, আমার খ্যাত গৃহস্থী, এক কথা সব কিছুর মধ্যে বরকত দান করেন। আর ওয়াবারিকুল্লাহ রমজান, মানে রমজান মাসের মধ্যে যাতে করি আমি টেনশন মুক্ত হইয়া তুমি আল্লাহ রোজা রাখতে পারি, রাতের বেলা কিয়ামুল লাইল তারাবি পড়তে পারি, তাহাজ্জুদ করতে পারি, ভোর রাতে সাহরি করতে পারি, ইফতারের সময় ইফতার করতে পারি, সারা রাত তোমার কোরআনের তেলাওয়াত করতে পারি। অর্থাৎ রমজান মাস হলো নেকি কামাই করার একটা সুবর্ণ অফার, নেকি অর্জন করার মাস। এই রমজান মাসের মধ্যে যাতে করে আমি বেশি বেশি করে ইবাদত করতে পারি, এজন্য বাবা নিবেন আর বাবা আমাদের রমজান মাসে তুমি মুসাইদ ঢুকাই দাও। কি কর দোয়া করার দরকার আছে নি ভাই? কথা না, দোয়া করার দরকার আছে নি? দোয়া হলো মুমিনের হাতিয়ার। আল্লাহ হাদিস বলেন, আদ-দুআউ সিলাহুল মুমিনিন, দোয়া সিলাহ মানে অস্ত্র, হাতিয়ার। মুমিন ইমানদার টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, কিছু নাই, একটা দিনের বেশি দেওয়া দোয়া। এই দোয়ার মাধ্যমে হলো বান্দা ডাইরেক্ট আল্লাহ থেকে নেওয়া বাধ্য। সাহাবায়ে কেরাম দেখাই দিছে, আল্লাহ হাবিবের এক গরীব সাহাবী জুতার নাল বের ছিঁড়ে গেছে। এত গরীব সাহাবী যে এক জোড়া বেল কিনি পরিধান করার মতো সামর্থ্য টাকা নাই। হায়াতুন নবী দরবারে যাই, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই খলিফা, আমার বেলটা ছিঁড়ে গেছে, ও মায়ার নবী, কিনার মতো ব্যবস্থা নাই, আমি করবটা কি? রহমতুল নবী বলে, সাহাবী রে, তুমি সুন্দর করে ওযু করো, যাই 2 রাকাত নামাজ পড়ো, সালাতুল হাজাত করো, নফল আদায় করো। কয়
ফয়সালা আসবে কোথা থেকে? উপর থেকে ফয়সালা আসবে, আসমান থেকে ফয়সালা আসবে। ঠিক নবীর কথা এমন একই ছিল সাহাবায়ে কেরামের। আল্লাহু আকবার। সুন্দরভাবে ওযু করে নামাজে দাঁড়াইছে, আল্লাহ গায়বভাবে তার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ এটা আছে ভাই, আছে নি রে ভাই? দোয়া দোয়া দোয়া, বেশি বেশি করে দোয়া করা। দোয়া হলো দামি এক সম্পদ। দোয়া আমরা সকল ভাই বন্ধু সকলের জন্য করব। সব মুসলিম আমরা ভাই ভাই, কুল্লু মুসলিমিন ইখওয়া, আল মুসলিম ওয়া আকুল মুসলিম কালিমার পতাকা তলে আমরা ভাই ভাই। আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। আমাদের কোরআন কিতাব একটা, আল্লাহু আকবার। আমাদের আল্লাহ একজন, নবী একজন। এইজন্য ভাই মুসলিম বুজুর্গ, আমরা সকলেই সকলের জন্য দোয়া করি। দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে ওই দোয়াটা তাড়াতাড়ি কবুল হয় গায়বুল লিগায়বিন, যে দোয়া অনুপস্থিত ভাইয়ের জন্য করে। এখন তো আমরা দোয়া করি না। একজন যদি অসুস্থ হয়ে যায়, রোগী হয়ে যায়, সাইডা মারিয়েন না, টেলিফোন করিয়ে কল করিয়ে না, বাবার কম শুনছি অমুক বান্দা অসুস্থ, বেড়ে পড়ে গেছে। শোনার পরে আমার আপনার দায়িত্ব কমপক্ষে আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করা, দোয়া করা। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে ফাঁসি হক আছে। খেয়াল করে শুনেন, এক মুসলমান আরেকজন মুসলমানের উপরে ফাঁসটা হক পায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বলছিলাম কি, আল্লাহর নবীর একটা হাদিস, এক মুসলমান আরেক মুসলমানের উপরে ফাঁসটা হক, এটা মুখস্থ করেন। আমরা তো মুসলমান দাবি করি, কিন্তু আমার কাছে আমরা আরেকটা মুসলমান ভাই কি হক পায় সেটা আমরা জানি না, চেষ্টাও করি না জানার জন্য। শুনেন ভাই, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে পাঁচটা হক আছে। নাম্বার 1, রদ্দুস সালাম। তোমার ভাই তোমাকে সালাম দিল কি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ধর্মের মধ্যে সালামের একটা আমল আছে, নি কথা বলেন, সালাম নামে একটা আমল আছে নি? সালামুন কাওলান মির রাব্বির রহিম, সালামুন আলা ইয়াসিন, সালামুন আলা নূরিন ফিল আলামিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখুন কোরআন শরীফের আয়াত। সালাম অর্থ কি? সালাম সিলম থেকে, সালাম মানে শান্তি। আর উম্মাহ এমন কোন বাইরে দেওয়া শান্তিতে নাই, ঠিক কি? টাকার পাহাড় বানাইছে, শান্তি নাই। আর উম্মাহ অনেক সব পদবীর মানে কিন্তু অশান্তির মধ্যে ভুক্তভোগী। আল্লাহ নবী উম্মাহ তুমি বেশি বেশি করে সালাম ও সালামের প্রথমে বলছিলাম তিনটা আহম সুন্নতের কথা। আল্লাহু আকবার। বেশি বেশি করে সালাম দাও। সালাম মানে শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার উপর সালাম, শান্তি নাযিল হোক, রহমত নাযিল হোক। কত চমৎকার দোয়া। সালাম মানে দোয়া। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহ হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, একটা মুসলমান আরেকটা মুসলমান ভাইয়ের উপরে পাঁচটা হক আছে। নাম্বার 1, রদ্দুস সালাম, সালাম উত্তর দেওয়া। এখন আমাদেরকে অনেকে সালাম দিয়ে উত্তর দিনা ব্যবসা করে থাকে। সালাম দেওয়া সুন্নাত, বলেন সালাম দেওয়া কি? জবাব শুনাই দেওয়া ওয়াজিব। তোমার ভাই তোমাকে বলছে আসসালামু আলাইকুম, তুমি মুখ বন্ধ করে রেখেছো, অথচ সুন্নাত থেকে ওয়াজিবের গুরুত্ব বেশি, অর্থাৎ জবাব দেওয়ার গুরুত্ব বেশি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে
দিল, আল্লাহ তাকে 90টা নেকি দান করে। বলে নাকি 90 নেকি সালাম দিলে 10টা কি। আর সেই ব্যক্তি সালামের জবাব শোনায় দিয়ে আল্লাহ তারে 10 নেকি দেয়। তাহলে যে সালাম দেয় সেই বড়। সালাম দিলে আমরা মনে করি ছোট, হ্যাঁ এই কোনো কারণে আমার সালাম দিছে, সালামের মধ্যে পর্যন্ত আমরা কারণ তালাশ করি। ভাই এই সালাম আমার নবীদের বাতানোর একটা আদর্শের নাম, সুন্নতের নাম। আজকে সালাম বড় করে দিছে তুমি, হ্যাঁ আপনারা এরপরে সালামের মধ্যে কতটা সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, কত আইটেমের সালাম। আমরা মুসলমান, সালামটা পর্যন্ত আমাদের গলত। হামজার জবর সিরের তাসদিদ, হামজার জবর সিরের তাসদিদ, এই তাসদিদের উপরে একটা সিরের উপরে জবর আছে। মানে হামজা সিন জবর আর সিন জবর সা কি হলো আসা। এখন আমরা অনেকে সালাম দিই আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, সালাম মানে নরম, পরপর ফিরতু না জবর। দেখছেন নি একটুখানি ভুলের জন্য অনেক বিপদ ঘটে। ছিল সালাম শান্তির দোয়া, হয়ে গেল মৃত্যুর দোয়া। যে তুমি পড়িছ আল্লাহ তোমার উপর আজরাইল নাযিল করো। এজন্য ভাই আমরা সালাম বিশুদ্ধ করি। সালাম একটা দুনিয়ার কোনো মানুষের নাম না, আমার আল্লাহর একটা সিফাতি নাম আসসালাম। সালাম কার নাম বলেন? আল্লাহর নাম। সালাম কার নাম? আল্লাহর নাম। আল্লাহ আসল নাম হলো আল্লাহ, আমার আল্লাহ আসলি নাম হলো আল্লাহ। আল্লাহর দুই নাম 99টি। হাদিস শরীফের মধ্যে আছে ইন্না লিল্লাহি তাআলা তিসআতা ওয়া তিসঈনা ইসমা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নাম আছে। মান আহসাহা মান আহফাযাহা মান হাফাযাহা, যে ব্যক্তি এই নামগুলোকে হিফজ করবে, মুখস্থ করবে, দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই হাদিসের মধ্যে পাইছি আমার আল্লাহ তাআলার গুণবাচক নাম 99টি। তাফসীরের কিতাবের মধ্যে লাগে আল্লাহর গুণী নাম 1000, আল্লাহর গুণী নাম 2000, আল্লাহর গুণী নাম 3000। তাফসীরে কবিরের ভূমিকা করতে ইমামে ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের মধ্যে বসে বসে আল্লাহু আকবার কোরআন শরীফের একটা তাফসীর লিখছে। তো তাফসীরে ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি 30 খিলদ 30 খণ্ড। ওই তাফসীরের কবিরের ভূমিকার মধ্যে দেখতেছে আল্লাহর গুণী নাম 5000। আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা, ওই আল্লাহর নামগুলোর মধ্যে একটা নাম আছে আসসালাম, যেটা আমরা সালামের মধ্যে উচ্চারণ করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী উম্মত একটা মুসলমান আরেকটা মুসলমানের উপরে 5টা হক করে, হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। ও নবীর উম্মত দাবি করি, সুন্নাতের আমরা করি না। মায়ের নবী উম্মত তুমি একটা ভাই আরেকটা ভাইয়ের 5টা হক। এক নম্বর হক হলো সালাম। কি ভাই? তোমার ভাই তোমাকে সালাম বলে দোয়া করলো, শান্তি দোয়া করলো, তোমার দায়িত্ব আমার ভাই যেহেতু আমার শান্তি কামনা করে, আমিও তার জন্য কামনা করি। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওরে ভাই তুমি আমার জন্য দোয়া করতে, সালামের দোয়া, রহমতের দোয়া আমার দিকে নিতে আমি বলতে আছি ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপরে আল্লাহ সালাম নাযিল করো। চমৎকার দোয়া না? এটা হলো মুসলমানের এক নম্বর। আমরা জানি না, মুসলমান তো দাবি করি, মুসলমানদের মুসলমানের উপরে অনেকগুলো হক নিহিত আছে, আমরা জানি না। এক নম্বর হলো সালাম। নাম্বার 2 ওয়া ইয়াদাতুল মারিদ। ইয়াদাতুল মারিদ অর্থাৎ তোমার কোনো একটা ভাই অসুস্থ হয়ে গেছে, সূর্য তার পাশে যাইও, তারে একটু সান্ত্বনা দিও, তার পাশে একটু সেবা করে চেষ্টা করিও, তাকে আল্লাহু আকবার একটু দেখি আসিও। এটাও মুসলমানের হক। আজকে এগুলা নাই। এক সময় মুরব্বীদের মধ্যে এত মায়া, মহব্বত, আন্তরিকতা ছিল, প্রতিবেশী তো এত পাগল ছিল। কেউ একটু অসুস্থ হলে ফাঁসের ধরা লোকের খুব হারাম হয়ে যেত, হায় রে আমার ভাই কি যেন হয়ে গেল। আজকে আপনি মাসকে মাস ব্যাটের মধ্যে গড়াগড়ি করেন, এক নজর দেখতেও সে যায় না, বরং বলে একটা জায়গার জন্য নেই, অথবা টাকা পয়সা নেই, লেনদেনে যদি ঝগড়া হয়, এবং বিরোধ হয়ে যায়,
এমনকি এমন বলে তুই আল্লাহ রাজা হইছে বলে কথা যা নিকৃষ্ট পাপ যা মুসলমানের প্রতি মুসলমানের হক আল্লাহু আকবার ইয়াদের মরিস একজন বড় অসুস্থ হলে তুমি সাফাই তুমি যদি একজনের বিপদে পড়ো তোমার বিপদে আল্লাহ ফেরেশতা করে তোমার বিপদে আল্লাহ ফরাই দিব ফেরেশতার মাধ্যমে ফরাই আর এখন যদি মানুষ রোগীর সেবা বয়ান করি সারা দিন চলে যেত মানব সেবা যে কত গুরুত্বপূর্ণ একটা ফজিলতের কাজ নবীজির পথে কাটা দিতে বলি না আল্লাহ নবী মদিনার মসজিদে ফজর নামাজের ইমামতি করতেন একদিন ফজর পথে কাটা নাই নবী ফজর নামাজ মসজিদে পড়ি সালাম ফিরে করে মুসল্লিদের দিকে মুখ ফিরে বসছি আপনাদের মুসল্লিদের দিকে মুখ ফিরে বসে এটাও সুন্নত রাসূল আল্লাহ হাবিব মুসল্লিদেরকে কিছু দোয়া তালিম দিতেন সূরা মুস্ত করতেন এমনকি মুসল্লিদেরকে বলতেন রাত্রিবেলা তোমাদের কোনো সমস্যা হয়েছে কিনা কৌশল বিনিময় হইত আল্লাহু আকবার ওই প্রতিদিনের আমলের নিয়ত আল্লাহ নবী বলতেছে ও আমার সাহাবায়ে কেরাম আমি যখন মসজিদে আসি নামাজ পড়ানোর জন্য প্রতিদিন দেখি প্রতিদিন কাটা আজকে আমার পথের মধ্যে কাটা নাই বাধা নাই রাস্তা ক্লিয়ার সাহাবায়ে কেরাম দল তোমাদের কেউ কি জানো আমার পথের মধ্যে কি কাটা দিত বিরোধ বিস্তৃত বর্মা কেউ মাতে না আবার বলে কেউ জানো কি না হঠাৎ করে এক সাহাবী দাঁড়ায় গেছে বলে ইয়া রাসূলুল্লাহ আমি জানি বলে কে সে বলে সে একটা বুড়ি মহিলা সে মহিলা আপনার পথের মধ্যে কাটা বলে তুমি তার ঘর চিনো বাড়িতে বলা হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি চিনি আল্লাহ হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমাকে তার বাড়িতে নিয়ে যান দোয়া করবেন আব্দুল কাইয়ুম ও ভাই আল্লাহর হাবিব সাহাবীকে বলেন তুমি আমাকে রাহাবারে করে তার বাড়িতে নিয়ে যাও রাহাবার মানে পথ প্রদর্শক আল্লাহু আকবার আল্লাহর হাবিব যখন তার বাড়িতে দেখতে একটা বাঙ্কা গাও সুফির মধ্যে মহিলা শুয়ে রয়েছে একেবারে সামরাগুলা বিগা ডালা গেছে কই প্রচন্ড বুখার মানে জ্বর তার শরীরের মধ্যে কাঁদতেছে আল্লাহু আকবার কম্বলের ভিতরে আল্লাহু আকবার কবি জিকির দেখি মহিলার ভয় পাইছে আজকে আর মনে অবস্থা খারাপ হয়েছে পায়ে ধরা দেখেছি আল্লাহর হাবিব পরিবার পাশে বসি বলে মা তুমি কেমন আছো তোমার কি অবস্থা নবীজি সব দেখতেছে আর সব তারপর তাকে জিজ্ঞেস করতেছে কৌশল বিনিময় করা সুন্নাত আল্লাহু আকবার এমন ভাবে কাঁদতেছে তার দুই ফুটটা আল্লাহু আকবার এরকম কম্পন সৃষ্টি হয়ে গেছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে মাথার মধ্যে পানি দিলেন গা মুছি দিলেন আল্লাহু আকবার নেকড়া দিয়া তার সেবা করতে আছে চিন্তা করলে ব্যাপার কি আমি তার পথে কাটা দিই সে আমার সেবা করার জন্য আসছে আজকে আমার কত লোক কেউ তো আমার পাশে নাই যে মুহাম্মদের পথে আমি কাটা দিই দুশমন নবী সে আমার ধর্মের বিরুদ্ধে কথা বলে কালিমার দাওয়াত দে রিসালাতের দাওয়াত দে এখন তো দেখি তার মতো বাবা মানুষ আর কেউ নাই যে আমার বিপদে আমার বন্ধু আমার সেবাকারী আমাকে সাহায্য করতেছে খেদমতে দিয়ে লিপ্ত হয়ে গেছে আল্লাহু আকবার নবীর আখলাক দেখি বুড়িমা বলে ও মায়ার নবী আমি তো ভুলের মধ্যে আছি আমি অন্ধকারের মধ্যে আছি আমাকে পড়াই দেন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ও নবীর উম্মত এটা হলো বানার আদর্শ আজকে আমার আপনার একটু মন কাছাকাছি বলে এদের মাথা হারাইলাম এদের নামে মিথ্যা মামলা দেব আর কত কিছু না আমরা করি রে ভাই কিন্তু সেবা তো ভুলের কথা আমরা কথা পর্যন্ত বন্ধ করিয়া দিই ঠিক নেই ইয়াদে মরিস কেমনে করতে হবে দেখাই দেন হাজার হাজার ঘটনা আছে আল্লাহু আকবার এইভাবে মুসলিমের প্রতি পাঁচটা হক নাম্বার 1 রব্বুস সালাম 2 নম্বর ওয়াইয়াতুল মরিস 3 নম্বর ইত্তিবাই জানাই তোমার ভাই মৃত্যু সংবাদ শুনছো জানালা শুনবা কোথায় শুনবা জানালা শুনবা জানালার নামাজের কত ফজিলত আমরা তো জানি না রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাম্বার 1 তো হলো জানালার নামাজ হক মুসলমান ভাই আমার কাছে পায় সে আজকে বিদায় নিতা জানালার মাধ্যমে দোয়ার মাধ্যমে
চিরকালের জন্য দাফন করব, এই প্রত্যেক আত্মা কি হবে? নবীজি কয় সেই ব্যক্তি জানাজার পরে সে এক কিরাত সওয়াব পায়। কত কিরাত? এক কিরাত। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব বলেন এক কিরাতের দূরত্ব হলো আসমান থেকে জমিন দূরত্ব। এরপরে জানাজার পরে আমরা সবাই উঠাও, ম্যাক্সিমাম চলে যায়। যে ব্যক্তি দাফন করে মাটিতে, আল্লাহ তারে 2 কিরাত সওয়াব দান করে। কত কিরাত? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, এই জানাজার নামাজে অংশগ্রহণ করা এটাও আমার ভাই আমার কাছে হক পায়। তাই রদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিজ ওয়া ইত্তিবাউল জানাইজ, নাম্বার 4 ওয়া ইজাবাতুদ দাওয়া। তোমার ভাই তোমাকে মহব্বত করি, আমন্ত্রণ করলো, দাওয়াত দিল, তুমি খুশি হয়ে দাওয়াতটা গ্রহণ করি। দেখছেন এই দাওয়াত দেওয়া সুন্নাত, দাওয়াত নেওয়া সুন্নাত, হাদিয়া দেওয়া সুন্নাত, হাদিয়া বড় কি সুন্নাত। এজন্য ওয়া ইজাবাতুদ দাওয়া, দিনের দাওয়াত হবে, খাবার দাওয়াত হবে। যে দাওয়াত দিয়ে তোমার ভাই দাওয়াতটা গ্রহণ করিও, এটা একটা হক। নাম্বার 5 ওয়া তাশহীদুল আদেস। তোমার কোন ভাই হাসি দেনা, আমরা খাচ্ছি এই না বলে যখন হাসি দে, হাসিটা বলবে আলহামদুলিল্লাহ। আর যে ব্যক্তি সুন্দর সে ব্যক্তি বলবে ইয়া রাহমাতুল্লাহ ইয়াহদিকুমুল্লাহ। এইভাবে হাসি দিলে হাসির উত্তরে তুমি কি আলহামদুলিল্লাহ বা ইয়া রাহমাতুল্লাহ বলবা। এই 5টা হক মুসলমান ভাইয়ের প্রতি পায়। কিন্তু আমরা মুসলমান, আমাদের আমল আখলাক চরিত্র এত খারাপ হয়ে গেছে, ভাই ছিল না। এই সামান্য দুনিয়ার জন্য, এই দুনিয়ার টাকা পয়সা, গাড়ি বাড়ি, টাকা সম্পদ সব করে থাকবো। কি কন? আপনাদের যারা এখানে মুরব্বী আছেন, আপনাদের মুরব্বীরা ছিল বাবারা, এই এলাকার মধ্যে অনেক সম্পদের অনেক কিছুর মালিক ছিল। আজকে তারা মনে কিছু গেছে না কবরে ভাই। হ্যাঁ, কবরের শান্তি হবে ঈমান এবং আমল। ঈমান এবং আমল জায়গা জায়গায় ভরে থাকবে, বাড়ি বাড়ি জায়গায় ভরে থাকবে, ফুকুরে জায়গা থাকবে। আবার এমন একটা দিন আসবে যেই দিন ইসলামের বাসিতে ওই জায়গা জমিন ধানের কোটা সব ধন্য হয়ে যাবে। এই জন্য ভাই বুজুর্গ, আমরা একটু মানব সেবা করি, মানুষের প্রতি সুন্দর আখলাক দেখাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো যে ব্যক্তির আখলাক ভালো। আহসানুকুম খুলুকা, যে ব্যক্তির আচার ব্যবহারের দ্বারা কোন মানুষ কষ্ট না পায় সে ব্যক্তি ভালো। আজকে আমাদের জামানের কোনো ব্যারেক নাই, বাপরে এমন ব্যবহার করে, সন্তান নারে এমন ব্যবহার করে, আমার মনে হয় বস্তি বলারের মধ্যে ব্যবহার করে না। হায় 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 হায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ হুকুমের পরে আল্লাহ মাওলার কথা কর, ওয়া কাদা রাব্বুকা, আমি আল্লাহ কদা করে দিলাম, ফয়সালা করে দিলাম, মীমাংসা করে দিলাম, বিচার করে দিলাম কি আল্লাহ তাআবুদু, তাহার ইবাদত করা যাবে না, উপাসনা করা যাবে না, ইল্লা ইয়া, একমাত্র আল্লাহ। আমরা জমা পরিবর্তন আইছি আল্লাহ আল্লাহ ফজর করলাম, কারে খুশি করবেন লাই, আল্লাহ খুশি করবেন লাই। এরপরে আমরা কই ওয়াবিল ওয়ালিদাইনি, ওয়ালিদ কইলো, ওয়াবিল ওয়ালিদি কইলো, ওয়ালিদাইন মানব দুজন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তান মাতা পিতার সাথে ইহসান করো, ইহসান। আজকে সন্তানের ব্যবহার এত খারাপ, সুন্দর ব্যবহারটা মা বাবারে দেয় না, সুন্দর ব্যবহারটা বিবিরে দেয়। আরে ভাই, তুমি বিবির লোকের সুন্দর আচরণ করতে হবে, কিন্তু তার থেকে বেশি ভাব হলো যে আব্বা আম্মা রুসিলায় দুনিয়ার বাড়ি যাইছো, আব্বা আম্মা রুসিলায় বউ হইছো, আব্বা আম্মা রুসিলায় বিদেশ গেছো, আব্বা আম্মা রুসিলায় মেম্বার হইছো, চেয়ারম্যান হইছো, মন্ত্রী হইছো, হাফেজ আলেম, মুফতি